আপনি কি আপনার দামি ম্যাকবুকের জন্য একটা দামি মনিটর খুঁজতেছেন? অন্তত এমন একটা মনিটর যেটা আপনাকে কোনো রকমের প্যারা দিবেন এবং আপনার যে ম্যাকবুকের স্ট্যাটাস সেটার সাথে যায়। ইয়েস, বলতেছিলাম বেনকিউর MA320U এই মনিটরটার কথা, which is a full fledged 4K 60 Hz এর মনিটর। এবং এই মনিটরটা দেখে আপনার কোনোভাবে মনে হবে না যে এটা একটা এমনি মনিটর, এটা মনে হবে একটা অ্যাপেলেরই মনিটর। বেনকিউ এমন ভাবে বানাইছে। ইয়েস, মজা করতেছি না। ম্যাকবুকের জন্য স্পেশালাইজড ভাবে বানানো এই মনিটরটা কিন্তু ম্যাকবুকের যে রেটিনা ডিসপ্লের যে আপনার কালারটা আছে সেটাকে একদম কমপ্লিট রেপ্লিকেট করতে পারে। এবং এটা 4K 60 Hz মনিটর, 100% sRGB এবং 93% DCI পিকচার বলা ডিসপ্লে আপনাকে একদম উড়াই দিবে। আপনি যে কোনো ধরনের ওয়ার্কলোড নিয়ে কাজ কাম করেন, আপনি যেটাই করেন না কেন, আপনি যে ভিডিও এডিট করেন না কেন, যে কালার গ্রেড করেন না কেন, 10 বিটের এই ডিসপ্লে কিন্তু আপনাকে একদম অ্যাস্টনিশিং একটা পারফরমেন্স দিবে। 32 ইঞ্চি এই মনিটরটার দামটা শুনে ঘাবড়ে যান না, মাত্র 1 লাখ টাকায়। যারা দামি দামি ম্যাকবুক কিনতেছেন তাদের জন্য এটা কি বা ব্যাপার। এটা ছাড়া কিন্তু এটা তো অল অ্যাডজাস্টমেন্ট ফিচার পাবেন, আপনার কাটিং এজ হচ্ছে, আপনি পোর্টস পাবেন, আর যা যা আছে সবকিছুই পেয়ে যাবেন। এবং যদি একটু কাজ ফাঁকি দিয়ে কনসোল গেমিংও করতে চান, এটা কিন্তু কনসোল গেমিং এর জন্য ওয়ান অফ দ্য বেস্ট। খালি 60 Hz দিছে, 100 Hz দিলে ভালো হতো, বাট তারপরও যারা ক্রিয়েটর তাদের আর গেমিং পারফরমেন্স দিয়ে কি দরকার, কালারের পারফরমেন্সটা দরকার। 4K ডিসপ্লেটা ভেরি শার্প, ভেরি কন্ট্রাস্টি এবং ভেরি টপ অফ দ্য লাইন একটা ডিসপ্লে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। জাস্ট পকেট থেকে একটু টাকা নিবে বেশি, কিন্তু যারা ম্যাকবুক চালায় তাদের জন্য টাকা আর কি, টাকা তো তেজপাতা। গুড বাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।